নমস্কার, দেখছেন এনকেটিভি বাংলায় 10টায় 10 দিক। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। এক নজরে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। 9 দিনে 4 বার আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর আজ শিলিগুড়িতে মোদি। বিকশিত ভারতের মঞ্চ থেকে জনসভা, কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী? নজর বাংলা। পাহাড় সমস্যা থেকে রাজবংশী আবেগ, বার্লার গোসা থেকে বেসুরো অনন্ত, কাওয়াখালীর জনসভা থেকে কি বার্তা নমর? সিএএ নিয়ে খুলবেন মুখ, নজর মোদির সভায়। বঙ্গ সফরের আগে অসমের প্রধানমন্ত্রী, সাত সকালে হাতির পিঠে সাফারি, জিপ সাফারিও করলেন নমো। অরুণাচল, অসম হয়ে শিলিগুড়িতে সভায় অংশ নেবেন মোদি। তৃণমূলের জনগর্জন ঘিরে সেজে উঠছে ব্রিগেড, আঁটোসাঁটো নিরাপত্তা, বসছে ওয়াচ টাওয়ার, সিসিটিভি। মমতা অভিষেকের বার্তা শুনতে জেলা থেকে শহরমুখী মানুষ। আদালতে পেশ করে শাহজাহানকে হেফাজতে নিতে তৈরি সিবিআই, বসিরহাট কোর্টে জোরদার নিরাপত্তা। উপরওয়ালা বিচার করবেন, প্রথম মুখ খুললেন সন্দেশখালীর বাঘ। বাঘের ডেরায় সিবিআইয়ের থানা তল্লাশি, শাহজাহানের বাড়ি থেকে বাজারে তথ্য সংগ্রহ, ফরেনসিক নিয়ে গিয়ে আকুঞ্জি পাড়ায় 360 লেজার ইমেজিং। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো কংগ্রেস, কেরালার ওয়েনার থেকে লড়বেন রাহুল গান্ধী। ছত্তিশগড়ের রাজনন্দগাঁও থেকে প্রার্থী ভূপেশ বাঘেল। আজ রাজ্যের মোট 39 প্রার্থীর নাম ঘোষণা। আসি খবরে। লোকসভা ভোটের নজরে বাংলা। অসম ও অরুণাচল সফর শেষে শনিবার শিলিগুড়িতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চলতি মাসে এ নিয়ে 4 বার পশ্চিমবঙ্গে সভা করতে চলেছেন মোদী। প্রথমে আরামবাগ, এরপর কৃষ্ণনগর ও বারাসাতে সভা করেন তিনি। এরপর আজ শিলিগুড়ির কাওয়াখালীতে সভা রয়েছে তাঁর। পাশাপাশি রয়েছে সরকারি অনুষ্ঠানও। শিলিগুড়ি থেকে একাধিক প্রকল্পের ঘোষণাও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শিলিগুড়িতে মোদি, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর চতুর্থ জনসভা এবং শনিবার শিলিগুড়িতে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা করবেন একাধিক প্রকল্পের। এই মুহূর্তে তিনি রয়েছেন অসমে। যেমনটা জানা যাচ্ছে যে দুপুর 2টো নাগাদ তিনি অসম থেকে বেরিয়ে যাবেন এবং এরপর দুপুর 3:30 নাগাদ তিনি পৌঁছে যাবেন শিলিগুড়িতে। লোকসভা ভোটের নজরে বাংলা। অসম অরুণাচল সফর শেষে শনিবার শিলিগুড়িতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং চলতি মাসে এই নিয়ে 4 বার পশ্চিমবঙ্গে সভা করতে চলেছেন মোদী। প্রথমে আরামবাগ, এরপর কৃষ্ণনগর ও বারাসাতে সভা করেন তিনি। আজ শিলিগুড়ির কাওয়াখালীতে সভা রয়েছে তাঁর। পাশাপাশি রয়েছে সরকারি অনুষ্ঠানও। শিলিগুড়ি থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চতুর্থ জনসভা আজ শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে তিনি রয়েছেন অসমে। অসম ও অরুণাচল সফর শেষে শনিবার অর্থাৎ আজকে শিলিগুড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, চলতি মাসে এ নিয়ে 4 বার পশ্চিমবঙ্গে সভা করতে চলেছেন মোদী। প্রথমে তিনি আরামবাগে সভা করেন এবং এরপর কৃষ্ণনগর ও বারাসাতে সভা করেন তিনি। আজ শিলিগুড়ির কাওয়াখালীতে সভা রয়েছে তার। পাশাপাশি রয়েছে সরকারি অনুষ্ঠানও। ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, তোমার কাছে আসছি সরাসরি। আমরা জানি যে আজ শিলিগুড়িতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং চলতি মাসে এ নিয়ে 4 বার পশ্চিমবঙ্গে সভা করতে চলেছেন মোদী। রাজনৈতিকভাবে লোকসভা ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একেবারেই সামনে লোকসভা নির্বাচন, যে কোনো মুহূর্তে লোকসভা নির্বাচনের চূড়ান্ত নির্ঘণ্ট প্রকাশিত হবে স্বর্ণালী। এবং তার আগে তুমি যেমনটা বলছিলে যে এক সপ্তাহে মোট 3 বার
দক্ষিণবঙ্গে প্রধানমন্ত্রী সভা করেছিলেন। তার মধ্যে প্রথম সভা তার শুরু হয়েছিল আরামবাগ দিয়ে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে কৃষ্ণনগরে অর্থাৎ নদিয়া সাংগঠনিক জেলায় প্রধানমন্ত্রী সভা করেন, নির্বাচনী প্রচার, এবং তারপরে বারাসাতে সেখানে নারী শক্তি বন্দন কর্মসূচি, সেখানে প্রধানমন্ত্রী লাগাতার নারী নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এবং এরপরই উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে শিলিগুড়ির কাওয়াখালীতে তার জনসভা রয়েছে। তুমি জানো যে লোকসভা নির্বাচনের আগে এই উত্তরবঙ্গ, যে উত্তরবঙ্গের মানুষ সাধারণত এর আগের যে নির্বাচনগুলি ছিল অর্থাৎ লোকসভা নির্বাচন 2019-এর বা পরবর্তী ক্ষেত্রে 2021-এর বিধানসভা নির্বাচন, বিজেপির পক্ষে জনমত দিয়েছিলেন বেশি, এবং সেই কারণেই বোধহয় বিজেপির নজরে এই মুহূর্তে উত্তরবঙ্গ আসনটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ প্রত্যাশার। সেই কারণে একেবারে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে মাত্র এক সপ্তাহ আগে। তার মধ্যেই প্রধানমন্ত্রী তিনি নিজে আসছেন এবং শিলিগুড়িতে কাওয়াখালীতে তার জনসভা। প্রাথমিকভাবে দুটি জনসভা রয়েছে। প্রথমটি বিকশিত ভারতের জনসভা, সেখানে প্রায় 4.5 কোটি টাকার বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার মধ্যে যেমন রয়েছে শিলিগুড়ি থেকে রাধিকাপুর পর্যন্ত রেলের একটা পথের উদ্বোধন, তার যেমন পরে কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের কিছু উদ্বোধন রয়েছে। সেই জায়গায় প্রধানমন্ত্রী তার রাজনৈতিক জনসভাও করবেন। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হলো সেই সভাস্থল। আমি একটু পাশের ছবিটা দেখাতে বলবো। প্রথমে পাশের ছবিটা দেখাই, পাশের ছবিটা তোমাকে দেখাই। তুমি দেখতে পাচ্ছ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুউচ্চ একটি কাট আউট রয়েছে, এবং যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ যারা বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আজকে প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রীর সভা, তাদের জন্য কিন্তু এভাবেই এই মুহূর্তে এক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় বিজেপির যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা এই মুহূর্তে মনিটর করছেন। পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিন্তু একটা বাড়তি নজরদারি রয়েছে, যেহেতু প্রধানমন্ত্রীর সভা, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম একজন সংবেদনশীল মানুষ, তার সভা, সেই সভাতে কিন্তু কোথাও কোনো রকম নিরাপত্তার ফাঁকফোকর তারা রাখতে চাইছেন না। এই মুহূর্তে লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের সভা। তুমি জানো যে আজকে অসমে ছিলেন প্রধানমন্ত্রী, তারপরে অরুণাচল প্রদেশেও তার কর্মসূচি রয়েছে। এরপরে সরাসরি তিনি উত্তরবঙ্গে আসবেন শিলিগুড়িতে। আনুষ্ঠানিকভাবে যেমনটা জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে দুপুর 3টে নাগাদ প্রধানমন্ত্রী তিনি অবতরণ করবেন বাগডোগরা বিমানবন্দরে, তার বিশেষ বিমান এসে পৌঁছাবে, এবং তার কিছু সময় পরে তিনি পরপর দুটি সভা করবেন। আমি যদি আমার ডান দিকের ছবিটা আমার সঙ্গে চিত্র সাংবাদিক ইন্দ্রনীল দা রয়েছেন তাকে দেখাতে বলি, তুমি দেখতে পাচ্ছ যে এভাবেই জার্মান হ্যাঙ্গারের যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু এক প্রকার নির্মিত হয়ে গিয়েছে। বিজয় সংকল্প সভা, এই সভাতে প্রধানমন্ত্রী থাকবেন, তার সঙ্গে রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা যারা তারা থাকবেন, এবং উত্তরবঙ্গের লোকসভা নির্বাচনের বিভিন্ন আসনের যারা প্রার্থী হয়েছেন তাদেরকেও কিন্তু দেখা যাবে। এর মধ্যে কিন্তু বেশ কিছু বিষয়, ষড়যতি পাহাড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর, এবং আজ তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন, যেমনটা জানা যাচ্ছে শিলান্যাস করবেন অনেক প্রকল্পেরও, এবং এই নিয়ে উত্তরবঙ্গবাসী কতটা আশাবাদী, কি বলছে তারা? দেখো, এই বিষয়ে প্রথমেই যেটা উল্লেখ্য যে এই উত্তরবঙ্গে গত কয়েক দশক ধরে পাহাড় সমস্যার একটা স্থায়ী সমাধানের বিষয়টি মানুষের মনের ভাবাবেগে রয়েছে। পাহাড় সমস্যার স্থায়ী সমাধান চান উত্তরবঙ্গের মানুষ। সেই জায়গায় দার্জিলিং এর যিনি বিধায়ক নীরজ জুম্বা, কয়েকদিন আগে তিনিও প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন, প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি চিঠি দিয়েছিলেন, এবং তার ঠিক কয়েকদিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে সভা করবেন। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা প্রত্যাশা রয়েছে প্রধানমন্ত্রীর থেকে যে পাহাড়ের স্থায়ী সমস্যার সমাধান, সেই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী অবশ্যই কোনো বার্তা দেবেন। এর আগে প্রধানমন্ত্রী এসেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে কখনো নারী নির্যাতনের ইস্যু, কখনো রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা ইস্যু নিয়েও লাগাতার আক্রমণে শান দিয়েছেন প্রধানমন্ত্রী, এবং সরাসরি রাজ্যের যে অর্থনৈতিক বেহাল দশা সেটাকেও কিন্তু টার্গেট করে প্রধানমন্ত্রীর বক্তব্য 2024-এর লোকসভা নির্বাচনে এনডিএ জোট তাদের পক্ষে যেন সাধারণ মানুষ সায় দেন। পাশাপাশি উত্তরবঙ্গের মানুষ, তাদেরও একটা প্রত্যাশা রয়েছে। তুমি জানো যে কয়েকদিন আগেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সিএ এর পক্ষে সওয়াল করেছিলেন, যদিও প্রধানমন্ত্রীর মুখ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সিএ নিয়ে কিন্তু কোন রকম কোন শব্দ ব্যবহার তাকে আমরা করতে দেখিনি। সেই জায়গায় উত্তরবঙ্গে যেখানে একটা রাজবংশী আবেগ রয়েছে, উত্তরবঙ্গের স্থায়ী সমাধানের মতো বিষয়টি রয়েছে, স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী তার বক্তব্যে কি আজকে রাখেন সেটাও কিন্তু অন্যতম দ্রষ্টব্য। স্বর্ণালী, এবং উত্তরবঙ্গের নির্বাচনের আগে অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ।
একেবারে এই খবরে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি সৌরজ্যোতি। আজ শিলিগুড়ির কাওয়াখালীতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, পাশাপাশি রয়েছে সরকারি অনুষ্ঠানও। শিলিগুড়ি থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। চোখ রাখছি পরবর্তী খবরে। মোদীর সভা নিয়ে দিলীপের নিশানায় শাসক দল। বাংলায় অপশাসন চলছে, আইন শৃঙ্খলার অবনতি থেকে দুর্নীতি চরমে, তাই মানুষ পরিবর্তন চাইছে। এই সরকারের উপর মানুষ ভরসা করছে না, তাই তারা মোদীর সঙ্গে আসছেন। প্রধানমন্ত্রীও তাদের আশ্বাস দিচ্ছেন বিজেপি একমাত্র সুশাসন দিতে পারে। মন্তব্য বিজেপি সাংসদের। बंगाल में जिस प्रकार कुशासन चल रहा है, लॉ एंड ऑर्डर का प्रॉब्लम चल रहा है, जिस प्रकार भ्रष्टाचार है, लोग परिवर्तन चाह रहे हैं। लोगों का इस यहाँ की सरकार के ऊपर किसी प्रकार की आस्था नहीं है, तो वो मोदी के साथ चलना चाहते हैं। प्राइम मिनिस्टर भी बंगाल को पूरा ध्यान दे के यहाँ के लोगों को आश्वस्त करना चाहते हैं कि यहाँ सुशासन बीजेपी दे सकती है। बंगाल में जिस प्रकार যেমনটা আপনারা শুনলেন, শাসক দলকে নিশানা করলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। বাংলায় অপশাসন চলছে বললেন তিনি, এবং আইন শৃঙ্খলার অবনতি থেকে দুর্নীতি চরমে, তাই মানুষ পরিবর্তন চাইছে। এই মন্তব্য বিজেপির সাংসদ দিলীপ ঘোষের। এই সরকারের উপর মানুষ ভরসা করছে না, তাই তারা মোদীর সঙ্গে আসছেন। প্রধানমন্ত্রীও তাদের আশ্বাস দিচ্ছেন বিজেপি একমাত্র সুশাসন দিতে পারে। মন্তব্য বিজেপির সাংসদের। মোদীর সভা নিয়ে দিলীপের নিশানায় শাসক দল। আমরা জানি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়িতে আসছেন, শিলিগুড়িতে জনসভা করবেন তিনি, এবং মোদীর এই 4 বার বাংলায় সফরকে নিয়ে রীতিমতো তিনি দিলীপ ঘোষ নিশানা করলেন শাসক দলকে। তিনি বলছেন যে বাংলায় অপশাসন চলছে, আইন শৃঙ্খলার অবনতি থেকে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, তাই মানুষ পরিবর্তন চাইছে। এই সরকারের উপর মানুষ ভরসা করছে না, তাই তারা মোদীর সঙ্গে আসছেন। প্রধানমন্ত্রীও তাদের আশ্বাস দিচ্ছেন বিজেপি একমাত্র সুশাসন দিতে পারে। মন্তব্য বিজেপির সাংসদ দিলীপ ঘোষের। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এনকেটিভি বাংলায় আপনাকে স্বাগত। এবার প্রধানমন্ত্রী মোদী সভাকে নিয়ে রীতিমতো শাসক দলকে নিশানা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলছেন যে বাংলায় অপশাসন চলছে, আইন শৃঙ্খলার অবনতি থেকে দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, তাই মানুষ এবার পরিবর্তন চাইছে। এই সরকারের উপর মানুষ ভরসা করছে না, কি বলবেন? এই একই কথা তো গত 4-5 বছর ধরে দিলীপ ঘোষ বলে যাচ্ছেন। ফলাফলটা কি? মুখে বলছেন মানুষ চাইছে না, কিন্তু দেখা যাচ্ছে ভোট হয়ে গেলে মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সে 2019 বলুন, 2021 বলুন, কিংবা 2023-এর পঞ্চায়েত নির্বাচন বলুন, মানুষ তো বারবার আস্থা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। আর এখানে এনারা বলে গেছেন মানুষ চাইছে না, মানুষ চাইছে না। কোন মানুষের কথা বলছেন? বরং মানুষ যে বিজেপিকে চাইছে না, সেটা তো দিলীপ বাবুরা সম্মুখ বুঝে গেছেন। 2021-এর নির্বাচনের পরে যতগুলো উপনির্বাচন হয়েছে, লোকসভার উপনির্বাচন আসানসোল সমেত, আর বিধানসভার যত উপনির্বাচন, কেন বিজেপি কোহারা হেরেছে, কেন বিজেপি তৃতীয় স্থানে গেছে, কেন বিজেপির বেশ কিছু জায়গায় জামানত জব্দ হয়ে গেছে, সেই সব নিয়ে একটু ভাবলে ওনারা ভালো করবেন। মোদী আর তড়িপাড় করতে পারবেন না, কারণ মোদীর ওপর মানুষের ভরসা নেই। বাংলার মানুষের তো অন্তত ভরসা নেই। বড় বড় কথা বলে কাজ না করে বাংলার টাকা আটকে রেখে বাংলাকে পেটে মারবে, ভাতে মারবে, বাংলার গরিবের টাকা আটকে রাখবে, তারপর বাংলাতে এসেই আবার ভোট চাইবে। একই মামার বাড়ির আবদার। সুতরাং এসব দিয়ে কিছু হবে না, এটা দিলীপ বাবুরা যেন বুঝে নেন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। বাংলায় অপশাসন চলছে, আইন শৃঙ্খলার অবনতি থেকে দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, তাই মানুষ পরিবর্তন চাইছে। এই মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের।
পরবর্তী খবর, অসমে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় দিন। সকালে কাজিরাঙ্গায় জিপ ও হাতি সাফারি করেন প্রধানমন্ত্রী। রাতে ছিলেন কাজিরাঙ্গারই পুলিশ অতিথিশালায়। কাজিরাঙ্গা সফর শেষে প্রধানমন্ত্রী রওনা হবেন অরুণাচলের উদ্দেশ্যে। অরুণাচলের সেলা টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও শিলান্যাস করবেন দেশের উচ্চতম নদী বাঁধ প্রকল্পের। এরপর সেখান থেকে ফের অসমে ফিরে আসবেন তিনি। জোরহাটের হলুঙাপাড়ে লাচিত বরফুকনের মূর্তি উন্মোচন করবেন মোদী। পাশাপাশি রয়েছে অন্যান্য জনসভাও। যে ছবি আপনারা দেখছেন, কাজিরাঙ্গায় জিপ সাফারি করতে, তার পাশাপাশি হাতি সাফারি করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি গতকাল রাতে কাজিরাঙ্গায় ছিলেন, কাজিরাঙ্গারই পুলিশ অতিথিশালায় ছিলেন তিনি, এবং আজ কাজিরাঙ্গা থেকে তিনি যাবেন অরুণাচলে এবং এরপর জোরহাটে ফিরে আসবেন তিনি। জোরহাটে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। উদ্বোধন করবেন লাচিত বরফুকনের মূর্তি। তার পাশাপাশি অরুণাচল প্রদেশে সেলা টানেলের সূচনা করবেন প্রধানমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। পরবর্তী খবরে চোখ রাখছি। রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। ছুটির দিন হলেও সভা ঘিরে শহরে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। শহরের যান চলাচল সচল রাখতে এক গুচ্ছ পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শহরের একাধিক রাস্তায় এদিন একমুখী যান চলাচল থাকবে। ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে বর্তমানে, সেখানে ছবিটা কি তুলে ধরো? জানিয়ে রাখবো যে এই মুহূর্তে কিন্তু প্রায় আর রাত পোহালেই হচ্ছে ব্রিগেড সমাবেশ, এবং সেই জায়গা থেকে কিন্তু উন্মাদনা তুঙ্গের রীতিমতো কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। এবং এখানে তিনটে মঞ্চ কিন্তু তৈরি করা হয়েছে, এবং তিনটে মঞ্চের মধ্যে মূল যে মঞ্চ সেখানে কিন্তু প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বক্তব্য রাখবেন। এবং এরই পাশাপাশি এই নিরাপত্তা কিন্তু অত্যন্ত আঁটোসাঁটো, এবং পুলিশ নিরাপত্তা এবং ক্লোজ সার্কিট ক্যামেরা সেটা কিন্তু বসানো হয়েছে। অর্থাৎ বলা যায় যে এই ব্রিগেড সমাবেশ কিন্তু ব্রিগেড সমাবেশ হচ্ছে, এর আগে আমরা দেখেছি লক্ষ্য কণ্ঠে গীতা, এর পাশাপাশি সিপিএম এর কিন্তু বিরাট সমাবেশ দেখা গিয়েছে, কিন্তু তারপরে এই সমাবেশ অর্থাৎ ব্রিগেডে হাই ভোল্টেজ সমাবেশ হতে চলেছে, সেটা এক প্রকার বলাই বাহুল্য। অর্থাৎ বিগত যে দুটো সভা হয়েছে সেই দুটো সভাকে কার্যত ছাপিয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে। এবং তুমি জানো যে একাধিক বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছে, এবং এরই পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন পশ্চিমবঙ্গে এসেছিলেন সেখানে কিন্তু একাধিক বিষয় কিন্তু তিনি সোচ্চার হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সন্দেশখালী, এবং সন্দেশখালী নিয়ে বিভিন্ন বিষয় যখন সোচ্চার হচ্ছে, অন্যদিকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও কিন্তু সোচ্চার হয়েছেন। এবং এই মঞ্চ থেকে তার যে এক প্রকার আওয়াজ উঠবে সেটা এক প্রকার বলাই বাহুল্য। এবং এরই পাশাপাশি যেহেতু সামনেই লোকসভার নির্বাচন, এবং সেই নির্বাচনে কার্যত একটা দামামা বাজতে চলেছে এই মঞ্চ থেকে, এবং প্রধান বক্তা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যে এই মঞ্চ থেকে কার্যত সেই হুঙ্কার দেবে সেটা এক প্রকার কিন্তু বলাই বাহুল্য। স্বর্ণালী, একেবারেই দেবরাজ, শহরের যান চলাচল সচল রাখতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। তার মধ্যে কি কি পদক্ষেপ রয়েছে? তার পাশাপাশি জানা যাচ্ছে যে শহরের একাধিক রাস্তায় কিন্তু এদিন একমুখী যান চলাচল থাকবে। কোন কোন রাস্তায় একমুখী যান চলাচল থাকবে, কি জানাচ্ছ? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু ধর্মতত্ত্ব কলকাতা শহরের একটা প্রাণ কেন্দ্র, সেই জায়গা থেকে কিন্তু এই পয়েন্টে কিন্তু একাধিক যান চলাচল হয়। এবং যেহেতু একটা মার্কেট, স্প্লানেড, চাঁদনি চক, একাধিক মার্কেট রয়েছে সেই জায়গা থেকে, এবং একাধিক রুটের বাস কিন্তু এখান থেকে ছাড়ে, সেটা শিলিগুড়ি, বাঁকুড়া, বীরভূম, বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই জায়গা থেকে কিন্তু তারা বাস ধরে। এবং এই বাস পয়েন্ট থেকে কিন্তু বিভিন্ন মানুষের যেহেতু গন্তব্যস্থল, স্বাভাবিকভাবে তাদের কোনো রকম ভাবে যান চলাচলে যাতে না বিঘ্নিত হয়, যেটা তুমি প্রথমেই বললে যে একমুখী অর্থাৎ ওয়ান ওয়ে রাস্তার মাধ্যমেই তাদের যেন স্বাভাবিকভাবে যান চলাচল করা যায়, সেই ব্যাপারটা কিন্তু একদম নিশ্চিত রাখা হবে। এবং যেহেতু এই সভা ঘিরে সাধারণ মানুষের যখন উন্মাদনা তুঙ্গে, এবং একদিকে কর্মী সমর্থক, অন্যদিকে হাই ভোল্টেজ যে সমস্ত নেতা মন্ত্রীরা আসবে তাদের নিরাপত্তার ব্যাপারটাও সুনিশ্চিত থাকবে। এবং এরই পাশাপাশি যেহেতু প্রচুর মানুষের সমাগম হবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষের কিন্তু ভিড় থাকবে, যানজট থাকবে।
থাকবে এবং কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জায়গা থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা একেবারে। থাকবে এবং যান চলাচল, যেটা তুমি প্রথমেই বলছিলে যে বিভিন্ন জায়গায় যেমন যে হাওড়া, শিয়ালদা এই জায়গাগুলোতে যাতে কোনো রকম ভাবে যান চলাচল যাতে না বিঘ্নিত হয়। স্বাভাবিকভাবে যান চলাচল বিঘ্নিত হলে কিন্তু একটা যানজটের তৈরি হবে, সেই জায়গা থেকে যানজট যাতে নির্বিঘ্নে সাধারণ মানুষ যেন তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে সেই ব্যাপারটাও কিন্তু সুনিশ্চিতভাবে কিন্তু দেখছে। একেবারে সরকারি- দেবরাজ, এই খবরে নজর রেখো। আপাতত তোমাকে ধন্যবাদ। 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভায় যোগ দিতে পুরুলিয়ার তৃণমূল কর্মী সমর্থকরা পাড়ি দিচ্ছেন কলকাতার উদ্দেশ্যে। শুক্রবার রাতে বাঘমুন্ডির সুইসা স্টেশন থেকে ট্রেনে চেপে আজ সকালে একটি দল পৌঁছালো হাওড়া। দলের নেতৃত্বে বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। 10ই মার্চ যে জনগর্জন সভা ব্রিগেড চলোর ডাক দিয়েছেন আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ডাকে আমাদের পুরুলিয়া জেলা তথা বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আসা শুরু করেছেন। গতকাল থেকেই তারা পুরুলিয়া থেকে আসা শুরু করেছেন। ইতিমধ্যে হাওড়া স্টেশনে অনেক তৃণমূল কংগ্রেস কর্মী এসে পৌঁছেছেন এবং যেভাবে কেন্দ্রের যে বঞ্চনা, বাংলার প্রতি, বাংলার মানুষের প্রতি যে বঞ্চনা তার প্রতিবাদ জানিয়ে যেভাবে পুরুলিয়ার মানুষ আসা শুরু হয়েছে কলকাতার রাজপথে, আমরা জানি যে আগামী 10ই মার্চ ব্রিগেড চলো যে জনসভা, সেই জনসভা সফল করার জন্য সকলেই উৎসুক হয়ে কলকাতার বুকে পা রেখেছেন। অফিস টাইমে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন রেল যাত্রীরা। সাত সকালে তাজা বোমা উদ্ধার হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকিনাড়া রেল স্টেশনে। 2 নম্বর রেল লাইনের ধারে পাওয়া গেছে বোমাগুলি। তবে বোমা উদ্ধারের কথা অস্বীকার করে জিআরপি ও আরপিএফ। রেল লাইনে বোমা উদ্ধার, কাকিনাড়া রেল স্টেশনে বোমা উদ্ধার করা হয়েছে। বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন রেল যাত্রীরা। 2 নম্বর রেল লাইনের ধারে মিলেছে এই বোমাগুলি। অফিস টাইমে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন রেল যাত্রীরা। সাত সকালে তাজা বোমা উদ্ধার হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকিনাড়া রেল স্টেশনে। 2 নম্বর রেল লাইনের ধারে পাওয়া গেছে বোমাগুলি। তবে বোমা উদ্ধারের কথা অস্বীকার করে জিআরপি ও আরপিএফ। কাকিনাড়া রেল স্টেশনে বোমা উদ্ধার। সাত সকালে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। রীতিমতো রেল যাত্রীরা বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন বলাই যেতে পারে। অফিস টাইমে এই বোমা উদ্ধার করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকিনাড়া রেল স্টেশনের 2 নম্বর রেল লাইনের ধারে পাওয়া যায় বোমাগুলি। তবে কে বা কারা এই বোমা রেখে গেছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে বোমা উদ্ধারের কথা অস্বীকার করেছে জিআরপি ও আরপিএফ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, সাত সকালে তাজা বোমা উদ্ধার হলো দক্ষিণ চব্বিশ পরগনার কাকিনাড়া রেল স্টেশনে। কে বা কারা এই বোমাগুলি রেখে গেছে পুলিশ কি জানাচ্ছে? যেহেতু জানা যাচ্ছে যে এই বোমা উদ্ধারের ঘটনা সরাসরি অস্বীকার করেছে জিআরপি ও আরপিএফ। দেখে একেবারে যদি শিয়ালদাহ রানাঘাট মেন শাখার অত্যন্ত ব্যস্ততম রেল স্টেশন কাকিনাড়া, এখান থেকে প্রতিদিন কিন্তু অফিস টাইমে প্রচুর মানুষ যাতায়াত করে। সেই একেবারে ব্যস্ততম সময়ে সাত সকালে কিন্তু কাকিনাড়া রেল স্টেশনের একেবারে কাছে 2 নম্বর রেল লাইনের মাঝে কিন্তু তাজা বোমা দেখতে পায় রেল লাইনে কর্মরত রেল শ্রমিকরা। সঙ্গে সঙ্গে জিআরপি থানা পুলিশকে খবর দেওয়া মাত্রই ঘটনাস্থলে জিআরপি থানা পুলিশ পৌঁছে কিন্তু বোমাটি উদ্ধার করে এবং ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফও। কিন্তু যেহেতু বোমাটা উদ্ধার করে যায়, কিন্তু সেই বোমা আতঙ্ক না যাতে ছড়ায়, যে কারণে কিন্তু আরপিএফ এবং জিআরপির তরফ থেকে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে যে বোমা উদ্ধারের ঘটনা। কিন্তু তারা যে তাজা বোমা উদ্ধার করেছে এটা কিন্তু স্পষ্ট। আর সে কারণে এই ব্যস্ততম সময়ে এই যেখানে রেল লাইনের ধারে বোমা রয়েছিল অনবরত সেখান থেকে ট্রেন চলাচল করছে, ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারতো। সেই কারণে কিন্তু যথেষ্ট আতঙ্কিত নিত্যযাত্রীরা। একেবারেই ধন্যবাদ তোমাকে আপাতত দেবপ্রিয়। বোমা উদ্ধারের কথা অস্বীকার করেছে জিআরপি ও আরপিএফ। রেল লাইনে সাত সকালে অফিস টাইমে বোমা উদ্ধারের ঘটনা রীতিমতো চাঞ্চল্য। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রেল যাত্রীরা। কাকিনাড়া রেল স্টেশনের 2 নম্বর লাইন থেকে উদ্ধার বোমা।